গত ১৪ মে থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় ইশরাক হোসেনের সমর্থকেরা। প্রায় ১.৫ মাস পর সোমবার সকালে সেই তালা খুলে দিয়েছে তারা। ফলে নাগরিকদের সেবা পাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নেই। নাগরিক সেবা চালু হলেও নগর ভবনে এখনো সাধারণ মানুষের তেমন আনাগোনা শুরু হয়নি। অসুবিধা হয় নাই, মানে ওরা বলে দিচ্ছে যে এই ফর্মগুলি নিয়ে আসেন, কাগজপত্রগুলো, তারপর আমরা করে দেবো আর কি। কাগজপত্র দিলে করে দেবো। জন্ম নিবন্ধনের জন্য আসছিলাম। গতকাল আসছিলাম, তো গতকাল এনাদের কিছু কার্যক্রম শুরু করছে, এই জন্য আমি আজকে আর্লি মর্নিং আসছি আর কি। সবাই আছেন, আমার ফাইল কোথাও বসে থাকে নাই। সিটি কর্পোরেশনের সেবাদানকারী কর্মকর্তারা বলছেন এখনো নাগরিকেরা সেবা চালুর কথা জানেন না, ফলে ভিড় কম। তবে সেবাদান অব্যাহত আছে। আমাদের প্রায় ১ মাস পর সেবা কার্যক্রম চালু হয়ে যাচ্ছে। আমাদের এই ডিপার্টমেন্ট হচ্ছে জন্ম মৃত্যু নিবন্ধন। আমরা শুধু এখান থেকে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম চালু করে দিচ্ছি, আর অন্যান্য যেখানে নাগরিক সনদ সবকিছুই চালু হয়ে গিয়েছে। যে নগরবাসীকে যাদের যেই সমস্যা আছে, আপনারা আপনাদের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করেন। সবাই অপেক্ষা করতেছে, সিটি কর্পোরেশন কর্মকর্তা কর্মচারীরা অপেক্ষা করতেছে। আপনারা যখনই আসবেন আপনাদের তাৎক্ষণিকভাবে সকল সেবা সমাধান দেওয়ার জন্য। এদিকে আন্দোলনের কারণে এতদিন সেবা কিছুটা ব্যাহত হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। জানান এতদিন দপ্তরে তালা থাকলেও মশক এবং বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলমান ছিল। কিছু কিছু জায়গায় হয়তো কিছুটা ইন্টারাপ্ট হয়েছে, যেটা আমাদের অফিসিয়াল পারপাসে এই অফিসে প্রবেশ করে যেগুলি করা প্রয়োজন হয়। যে আমাদের নাগরিক সেবাগুলি যেগুলি আমরা দিয়ে থাকি, আমাদের অনেকগুলি নাগরিক সেবা আছে, আপনারা জানেন। সেই নাগরিক সেবার ম্যাক্সিমাম সেবাগুলি আমাদের কোনোটা একদম পূর্ণাঙ্গ, কোনোটা সীমিত আকারে আমাদের চলমান ছিল, যেগুলি এখন পূর্ণোদ্যমে শুরু হয়েছে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৫ মে থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন তার সমর্থকেরা। নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি সেবাদানকারী দপ্তরেও তালা দেয় তারা। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা।